10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। রাজধানীর প্রজ্ঞা ভবনে দিনটি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সাফল্যের দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। এইবারের বাজেটের 12.89% অর্থ স্বাস্থ্যক্ষেত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে, যাতে করে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা যায়। ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রসার ঘটেছে। বর্তমানে রাজ্যে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। লিভার প্রতিস্থাপনের বিষয়ে আলোচনা চলছে। জিবি হাসপাতালে 9টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজ হয়েছে। মণিপুরের একটা সংস্থাকে জায়গা দেওয়া হয়েছে, তারা সুপার স্পেশালিটি হাসপাতাল করবে। একই সাথে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। অপারেশন করতে হবে ঠিকঠাক, তখন কি হোমিওপ্যাথ তৎকালীন সময়, আমি 70 দশকের কথা বলছি, সেখানে যখন তৎকালীন সময় যে নামি দামি ডাক্তারবাবুরা আছেন, সেখানে তাদের সাথে দেখা করার বলে যে ওষুধ আছে, দেখা গেল একদম পুরো মিশিয়ে গেছে। তো ওষুধও লাগলো না, পেশেন্টও ভালো হয়ে গেল। তো এই ধরনের বহু যে মানে আমাদের যে সাইন এন্ড সিমটম সেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেক সময় হোমিওপ্যাথিকে সেটা সেই চিকিৎসা কিন্তু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি 2014-তে যখন আসলো, আয়ুষ যে একটা ডিপার্টমেন্ট, তার গুরুত্ব আপনারা চিন্তা করুন যে হোমিওপ্যাথিকে কিন্তু সেভাবে এর আগে কেউ গুরুত্ব দেয় না। আয়ুষের মাধ্যমে হোমিওপ্যাথিক যে চিকিৎসা সেটাও কিন্তু এর ভিতরে নিয়ে আসে। আয়ুর্বেদা, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি, 5টা যে আমাদের বিষয় আছে, সেটা এই ডিপার্টমেন্ট, এটা মিনিস্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, এবং সেটাকে শক্তিশালী করার জন্য অনেক চেষ্টা উনি করছেন। আমরাও রাজ্য সরকার আমরা সেইভাবে আমরা চেষ্টা করছি। রাজ্যে একটি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে। তার জন্য স্টেট হোমিওপ্যাথি হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। বহির্রাজ্য থেকে কয়েকজন বিনিয়োগকারীও আসছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, বহির্রাজ্য থেকে আগত বিনিয়োগকারীদের হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বলা হয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবার বিষয়েও প্রচার প্রসারের প্রয়োজন রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। হোমিওপ্যাথি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এ বিষয়ে মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত 173 জন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বিভিন্ন হাসপাতালে এই হোমিওপ্যাথি মেডিকেল অফিসাররা কর্মরত রয়েছে। আগামী দিনেও আরও হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আমি আশা করি যে আগামী দিনে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, ডিসঅ্যাডভান্টেজ গুলোকে অ্যাডভান্টেজ যে সুবিধাগুলো আছে সেগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া। আমাদের আজকে আমাকে যেটা বলা হলো, প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটাল এখানে আছে। এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75, RBS কে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মেসিস্ট, তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসেন, তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা মানে শুধু চেষ্টা না, আমরা সেটা আগামী দিন করবো, সেটা আমি বলতে পারি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার যেটা বলছেন, আমাদের এনসিয়েন্ট, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের কালচার, সেগুলো আমাদের ভুলে চলবে না। এবং এই ধরনের যে পুরনো যে চিকিৎসা পদ্ধতি, তার মধ্যে মানুষ আগে বেঁচে থাকতো, এর থেকে এখনের যে বড় আয়ু, তার থেকেও বেশি আয়ু তৎকালীন সময় বেঁচেছে। তাহলে এই চিকিৎসার মাধ্যমে ওনারা বেঁচেছিলেন, তো কেন এই চিকিৎসাকে? এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, অতিরিক্ত সচিব রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার, মেডিকেল এডুকেশনের অধিকর্তা HP শর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, সান্ধ্য টিভি।